আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ফেসবুক এবং ইউটিউবে ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে থাকেন, আপনারা অনেকেই কমেন্টে জানিয়েছিলেন লবণ তৈরি দেখাতে, বছরের বান তৈরি দেখাতে। দেখুন তাহলে কিভাবে আমরা বছরের বান তৈরি করি। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। লবণ তৈরির জন্য প্রধান যে জিনিসটা লাগবে সেটা হলো পাটা। তাই পাটাটাকে প্রথমে একটু ডিটারজেন্ট পাউডার দিয়ে ভালো করে ঘষে মেজে ধুয়ে নিয়েছিলাম। এখন আবারও একটু ধুয়ে নিচ্ছি। ধোয়া হয়ে গেলে এক সাইডে পাটা দেওয়ালের সাথে খাড়া করে রাখবো, যেন তাড়াতাড়ি জলটা ঝরে শুকিয়ে যায়। বাজার থেকে 2টা নারিকেল এনেছিলেন, চোবড়াগুলি ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। বটি, কোরানি, হাত সব কিছু ধুয়ে নিয়েছি। এখন একটা নারিকেল ভেঙে নেব। বড়টা রেখে দিচ্ছি, ওটা পাঁচনে দেব অর্ধেক, আর অর্ধেক আমরা চিড়া মুড়ির সাথে খাবো ওই চৈত্র সংক্রান্তি বা পয়লা বৈশাখের দিন। এটাও খারাপ না, ভালো আছে নারিকেলটা। জলটা ওনাকে দিয়ে দিলাম। এখন নারিকেলটা কুড়িয়ে নেব। চৈত্র সংক্রান্তির আগের দিনকে আমরা ফুল বিজু বলি। ওই দিন লবণ তৈরি করা হয়, বছরের বান তৈরি করা হয়। আমি একা মানুষ, একা হাতেই সব কিছু করতে হবে, তাই 2-3 দিন আগে করে নিচ্ছি। আজ শুক্রবার, ছুটির দিন আছে, রান্নাবান্নারও ঝামেলা নাই, তাই সকালবেলায় এই কাজটা করে নিচ্ছি। নারিকেলের সাথে কিছুটা খেজুর গুড় দিয়েছি, আরও গুড় লাগবে। ওই কাঁচা গুড় মেশালে লবণ বেশি ভালো হয়, তাই এখানে অল্প করে গুড় দিয়ে সামান্য একটু জল দিয়ে গুড় নারিকেল একটু পাকিয়ে নেব। বেশি শক্ত করব না, একটু নরম নরম রাখবো, তাহলে লবণ তৈরি করতে সুবিধা হবে। সন্দেশটা নামিয়ে নিলাম। এখন অল্প কিছু মৌরি ভেজে নেব, পরে পাটায় বেটে গুঁড়ো করে লবণের সাথে মিশিয়ে দেব। খুব সুন্দর ঘ্রাণ হবে। ভাজা হয়ে গেছে, এখন লবণ তৈরির জন্য সব কিছু রেডি করে নিলাম। শিল পাটাও শুকিয়ে গেছে। এগুলি হলো খইয়ের গুঁড়ো আর গুঁড়ো দুধ নিয়েছি, 5টা ধান, 5টা দুব্বা, 5 পিস কাঁচা হলুদ নিয়েছি। বছরের বান তৈরি করার জন্য মৌরি ভাজা, গুড় নারিকেলের সন্দেশ, লবণ তৈরির শাঁস নিয়েছি। বছরের বানগুলো কাচের বয়মেই রাখবো, তাই বয়মটাকে আগেই পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে রেখেছি। প্রথমে মৌরিগুলো গুঁড়ো করে নেব। সকালবেলায় পাটা শিল ধুয়ে রেখেছিলাম। এরপরে পুরো ঘরটা ঝাড়ু দিয়ে মুছে স্নান করে পূজার্নিক সেরে নিয়েছি। তারপরে রান্নাঘরে এসে নারিকেলটা ভেঙে কুড়িয়ে সন্দেশ পাকিয়ে নিয়েছিলাম। এরপরে মৌরিগুলো ভেজে লবণ তৈরির জন্য সব কিছু রেডি করে নিয়েছি। এইসব করতে অনেক সময় লেগে গেছে। আবার দুপুরের জন্য রান্না করতে হবে। আজ শুক্রবার, পাঠ্যও বাসায় আছে। আজ বছরের বান তৈরি করব শুধু আপনাদেরকে দেখানোর জন্য। নিয়মেরটা করব চৈত্র সংক্রান্তির আগের দিন, ফুল বিজু দিন। প্রথমে মৌরির গুঁড়ো দিলাম, দুধের পাউডার, গুঁড়ো দুধ, দেব সন্দেশ। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি।
আমাদের ফেনী নোয়াখালী অঞ্চলের ঐতিহ্যবাহী লাবণ তৈরি বছরের বান তৈরি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। লাবণ তৈরিতে বেশি করেও গুড় দেওয়া যায় যার যেরকম খেতে ইচ্ছে করে। তো আমরা একটু গুড় চিনি কম খাই, তাই অল্প করে গুড় দিয়ে তৈরি করার চেষ্টা করব, বেশি দেব না। প্রতি বছর আখের গুড় দিয়ে লাবণ তৈরি করি, এবছর খেজুর গুড় আছে তাই খেজুর গুড় দিয়ে করছি। আমরা ছোটবেলায় দেখেছি এরকম লাবণ বাঁধতো ঢেঁকিতে, গুড় নারিকেল সব একসাথে এরকম মেখে ঢেঁকিতে পাহাড় দিয়ে একেবারে দোলা দোলা যেত। এরপরে শাঁসে বাঁধত, কাঠের শাঁস আছে, কাঠের শাঁসে বাঁধলে বরকত হয়। আর বাবার গো একটা আছে, আর ঠাকুর দাদা, এই ঠাকুর দাদা না যেটা জানি বার্মা থেকে আনছিল। এখনো পুরো বাড়িতে ওই শ্বাস ব্যবহার হয় বাপের বাড়িতে। প্রথমে বছরের বানটা বান্ধি। বছরের বান বান্ধার নিয়ম হয়েছে ফুল বিশু দিন, মানে ওই চৈত্র সংক্রান্তির আগের দিন। তো আমি ওই একা মানুষ, তো এই কারণে আজকে তো শুক্রবার, মঙ্গলবারে চৈত্র সংক্রান্তি, সোমবারে বাঁধার নিয়ম আছে। আমি একা মানুষ, এই কারণে আজকে বান্ধিয়ে লাগে। তবে শুধু ওই বছরের বানটা দেখাবো আপনাদের কিভাবে বান্ধি, আপনারা অনেকে দেখতে চেয়েছিলেন, এই কারণে দেখাবো। আর নিয়মেরটা বানবো ওই দিন, যেদিন ফুল বিশু ওই দিন। দুব্বা, কাঁচা হলুদ, 5টা ধান। এবার বড় একটা মুঠো করে ছাতুগুলো উঠিয়ে দেব এবং 2 হাতে শক্ত করে একটা বাঁধ দেব। তারই সাথে সাথে সৃষ্টিকর্তার কাছে আরাধনা করব, তিনি যেন ভাগ্য, লক্ষ্মী, ধন, সম্পদ, যশ সব কিছু দিয়ে আমাদের সবাইকে নিরাপদে শান্তিতে রাখেন। পুরাতন বছরে যত দুঃখ, গ্লানি, জরা ব্যাধি আছে সব কিছু ভুলে নতুন বছরে যেন সবাই মিলে এভাবে একসাথে নিরাপদে, শান্তিতে এবং আনন্দে থাকতে পারি। এইসবের কী মাহাত্ম্য আমি জানি না, আমার মাও এভাবে বলতেন মনে মনে। মাকে জিজ্ঞাসা করেছিলাম মা কী বলছেন, মা তখন এভাবে বলতেন। তো মার কাছে শুনে শুনে এসব শিখেছি, তাই আমিও এভাবে করি। এখন পরিবারের সবার নামে নামে মুঠো বানব। এটাও বছরের বানের মতোই। বছরের বানের সাথে এই বানগুলিও একত্রে মাটির হাঁড়িতে করে আগের দিনে রাখতেন, হাঁড়ি ভরে। তো এখন তো হাঁড়ি কোথায় পাবো, তাই আমি কাছের এই বয়মে রাখছি। আমি সবার নামে নামে বছরের বাঁধ বেঁধেছি।
আমার নিজের ছেলে মেয়ে, নাতি নাতনি, ভাই বোন, ভাইপো ভাইঝি, বোনঝি সবার নামে বেঁধেছি। তো আছে এরপরে মেয়ে জামাই সবার ওদের নামে নামেও বাঁধবো, আরও একটু লাগবে। এভাবে একটু পাটায় ডলে নিলে বাঁধটা বাঁধতে সুবিধা হয়। একটু কাঁচা গুড় দিলে ভালো হয়, তাই কাঁচা গুড় মিশিয়েছি। আমার 3 জামাই বাবাজির নামে বানলাম। 3 মেয়ের নামে, সোমা, রুমা, রিয়া। নাতি নাতনিদের নামে আগেই বেঁধে নিয়েছি। এই হলো বছরের বান। এই ঢাকনা লাগাইলাম 7 দিন পরে খুলবো। এভাবে করে আমরা বছরের বান বাঁধি। এই 7 দিন পরে বয়মেটা খুলবো। এরপরে এখন বিভিন্ন ভাবে শাঁসে লবণ তৈরি করব। 7 দিন পর বয়মের মুখ খুলে লবণগুলো আমরা সবাই মিলে খেয়ে নেব। তো আমার ওই ঠাকুরের গ্লাসটা নিয়ে এসেছি। আগে তো আমার 3 মেয়ে বসে যাইতো লবণ বানিতে। বছরের বান বান্ধি এরকম পাটায় বাটি বাটি ওদেরকে দিতাম। আমি আমার বাটার আগে ওদের তৈরি করা হয়ে যেত। এইগুলো বছরের বান, এটা আমাদের ঐতিহ্য। ফেনী নোয়াখালী অঞ্চলের কোন কোন অঞ্চলে বানায় এসব আমি তো জানি না। আর একটু গুড় দিলে তাড়াতাড়ি উঠে যেত, কিন্তু আমি গুড় কম গ্লাসের দিয়েছি। আকার। আমরা এখন গুড় একটা চিনি বাটি একটু নিলাম। কম খাই সবাই। বাটির আকার হয়ে গেল। ওই বছরের বান বান্ধা শেষ হলে এরপরে লবণ বানাইতো আমার মা। এইভাবে এইভাবে করি। তো আমরা খাইতাম একেবারে ভাই বোন সবাই পেট ভরে যে যা খাইতে পারে এরকম খাইতাম। খাওয়ার পরে রাতে আর কেউ ভাত খেতাম না। রাতের ভাত এগুলি থাকলে আবার পরদিন সকালে ফালা দিত, ওগুলি রাখতো না। ওগুলি ফেলে একেবারে নতুন করে হাঁড়ি পাতি সব ধুয়ে মুছে সব কিছু লেপে মুছে তারপরে মাছন রান্না হইতো। মা কত বকাবকি করতো। মা করতো তোরা লবণ খাই সবাই পেট ভরে গেছে, পেট ভরাই সব ভাত রয়ে গেল, ভাত এগুলি এখন ফালাই দিত। এভাবে করে সবগুলো লবণ তৈরি করে নেব, তারপর দেখাবো আপনাদের। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওটি দেখে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে
আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। কষ্ট করে তৈরি করা লবণগুলো দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। সবগুলো লবণ তৈরি হয়ে গেছে। এখন লবণগুলো ছাদে রোদ্রে দিয়ে আসব, একটা কাপড় দিয়ে ঢেকে দেব। একটা রোদ দিয়ে শুকিয়ে নিলে লবণগুলো একেবারে মচমচে হয়ে যাবে। খেতে খুব ভালো লাগবে আর অনেক দিন থাকবে, কোনো সমস্যা হবে না। এরই মধ্যে অনেক অনেক সময় পার হয়ে গেল। রান্না বান্না সেরে খাওয়া দাওয়া করে ছাদে আসলাম লবণগুলো নিতে। এখন দিনের 4টা বাজে। আরও আগে লবণগুলো নিয়ে গেলে ভালো হতো, কিন্তু কাজের জন্য আসতে পারি নাই। সবগুলো লবণ শুকিয়ে একেবারে মুড়মুড়ে হয়ে গেছে। সেই 11টার সময় ছাদে দিয়ে গেলাম। এখন দিনের 4টা বাজে। শক্ত হয়ে গেছে, এখন হাত থেকে পড়লেও আর ভাঙবে না। আমাদের মতো এরকম বছরের বান বা লবণ তৈরি করার নিয়ম কার কার আছে কমেন্টে অবশ্যই জানাবেন। আমার জেনে ভালো লাগবে যে এইসব নিয়ম কানুনগুলো শুধু আমাদের এদিকে আছে নাকি অন্য কোথাও আছে। আমার জানার খুব আগ্রহ। পয়লা বৈশাখ উপলক্ষে আপনাদের যদি এইসব নিয়ম কানুন না থাকে তাহলে কি কি নিয়ম কানুন আছে তাও কমেন্টে জানাবেন। আমার কাছে খুব ভালো লাগে এসব জানতে। সবগুলো রেখে দিলাম। একটা লবণ রেখেছি, খেয়ে দেখব কেমন হয়েছে। আমি এখনো মুখেও দিই নাই। বানাতে বানাতে উনি খেয়েছিলেন 2টা। সেই সকাল থেকে সারাদিন কাজ করতে করতে পিঠ যেন বাঁকা হয়ে গেছে। ভাত খাওয়ার পরে থালা বাসন ধুয়ে ছাদে যেতে ইচ্ছে করছিল না, তারপরও বাধ্য হয়ে গেলাম এগুলি আনার জন্য। এখন এগুলি সামলিয়ে রেখেছি। এরপরে আর কোনো কাজ করব না, শুয়ে বসে থাকব, কিন্তু ঘুমাতে পারবো না। ঘুম আসবেও না, মোবাইলের কাজ আছে, ওই কাজগুলি করতে হবে। লবণটা খেতে খুবই চমৎকার লাগছে। সবাই ভালো থাকুন, দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ।